Hello everyone, welcome to our channel Job Information and Study Updates. CHSL অর্থাৎ 10+2 এর 2024 10+2 এর নোটিফিকেশান আজ পাবলিশ হয়েছে। এসএসসির নতুন ওয়েবসাইটে এটা পাবলিশ হয়েছে। তো ডেট অফ এক্সামিনেশন শুরু হচ্ছে 8 তারিখ থেকে 8 এপ্রিল থেকে এবং সেটা চলবে 7 তারিখ পর্যন্ত, মে মাসের 7 তারিখ পর্যন্ত। 8 তারিখ থেকে শুরু হবে, এপ্রিলের 8 তারিখ থেকে শুরু হচ্ছে এবং মে মাসের 7 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। অ্যাপ্লিকেশন ফিজ যে লাস্ট ডেট সেটা হলো 8 তারিখ। অ্যাপ্লিকেশন ফিজের লাস্ট ডেট আছে 8 তারিখ রাত 11টা পর্যন্ত এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেটা হলো 7 তারিখ, সেটাও রাত 11টা পর্যন্তই হবে। কারেকশন উইন্ডো 10th মে থেকে শুরু হবে এবং 11th মে মানে হলো 2 দিনের জন্য কারেকশন উইন্ডো থাকবে, যাদের ফর্ম ফিল আপে কোনো ভুল হচ্ছে সেইগুলো ঠিক করার জন্য। আর একটা টেন্টেটিভ ডেট দেওয়া আছে জুন থেকে জুলাই 2024-এ টিয়ার 1 আর টিয়ার 2 তো এখনও টু বি নোটিফাইড লেটার পরে জানানো হবে। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, আর এক্সামিনেশন ডেট কিন্তু আবার রিশিডিউল হয়েছে, কারণ ডিউ টু ইলেকশন, লোকসভা ইলেকশন। এখানে পে স্কেল দেওয়া আছে। আচ্ছা, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ভ্যাকান্সিজ। টেন্টেটিভ ভ্যাকান্সিজ একটা এখানে দেওয়া আছে, সেটা হলো 3712, মানে হলো 3712টা টেন্টেটিভ ভ্যাকান্সি আপাতত এখন দেওয়া আছে। এজ লিমিট এখানে বলা আছে 18 থেকে 27 বছর পর্যন্ত হতে হবে এবং এজটাকে ধরা হবে 1/8/2024 অ্যাকর্ডেন্সে। আর যে এজ রিলেকশন থাকে সে তেমনই আছে। এসসিদের জন্য 5 বছর, ওবিসিদের 3 বছর, পিডব্লিউ আনরিজার্ভদের জন্য 10 বছর, তারপর 13 বছর, 15 বছর, এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছর আছে। আর বাকিগুলো একটু দেখে নেবে। এখানে যে ডিফেন্স পার্সোনালদের জন্য যাদের অপারেশনে কোনো ডিসেবিলিটিস হয়েছে 3 ইয়ার্স, আবার 8 ইয়ার্স। আচ্ছা, সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ানদের জন্য আপ টু 40 ইয়ার্স, তাও 45 ইয়ার্স, এভাবে চলবে। কোয়ালিফিকেশানসের কথা এখানে যদি বলতে যাই তাহলে ডিইও মানে ডেটা এন্ট্রি অপারেটরের যে গ্রেড এ ইন মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড, পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্ট্রি অফ কালচার, শুধুমাত্র এই পোস্টটার জন্য 12 পাস লাগবে, তার সঙ্গে সায়েন্স স্ট্রিমের হতে হবে উইথ ম্যাথামেটিক্স। আর বাকি যে পোস্টগুলো আছে ডিইও, এলডিসি, জেএসএ, ডিইও কিন্তু এক্সেপ্ট গ্রেড 1 যেটা উপরে এখানে দেওয়া আছে, এটা বাদে বাকি পোস্টগুলোর ক্ষেত্রে শুধুমাত্র 12 পাস হলেই হবে। 12 পাস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড আর ইউনিভার্সিটি। একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা হলো গুরুত্বপূর্ণ জিনিসটা এই যে সকলকে কিন্তু যে নিউ ওয়েবসাইট আছে ssc.gov.in, সেটাই কিন্তু ওটিআর মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন কিন্তু করা থাকতে হবে। যদি না করে থাকেন, ওল্ড যে ওয়েবসাইটে যেটা করা ছিল ssc.nic.in, সেখানে যদি ওটিআর করা থাকে সেই ওটিআরে কিন্তু হবে না নতুন ফর্ম ফিল আপ। সেহেতু আপনাদের আগে নতুন ওয়েবসাইটে গিয়ে, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। নতুন ওয়েবসাইটে আপনারা লাইভ ফটোগ্রাফ আপলোড করতে পারবেন এবং সেটা কিন্তু খুব সাবধানতার সাথে আপনাদের আপলোড করতে হবে, ক্যাপচার করতে হবে লাইভ ফটোগ্রাফ। ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড থাকবে, উইদাউট ক্যাপ, স্পেকটাকেলস, টুপি থাকলে হবে না, চশমা থাকলে হবে না, মানে সানগ্লাস বা চশমা এগুলো থাকলে কিন্তু হবে না। আর ব্লার হলে হবে না, ক্লিয়ার হতে হবে। এবং সেই ফটোগ্রাফটা থাকবে জেপিইজি আর জেপিজি ফরম্যাটে, সেটা 10 to 20 কেবির মধ্যে থাকতে হবে। অ্যাপ্লিকেশনস উইথ ব্লার ফটোগ্রাফ অর সিগনেচার উইল বি রিজেক্টেড, মানে হলো অ্যাপ্লিকেশন করার সময় যদি ফটো এবং সিগনেচার যদি ব্লার হয়ে যায়, কোনোভাবে ঘোলা হয়ে যায়, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যে সিগনেচার তার ডাইমেনশন থাকবে এখানে দেওয়া আছে 4 সেমি ইন্টু 2 সেমি। আর লাস্ট ডেট তো আগেই বলা ছিল প্রথমেই, যে মে মাসের 7 তারিখ রাত 11টা পর্যন্ত চলবে। অ্যাপ্লিকেশন ফিজ 100 টাকা এবং SC ST
ওমেনদের জন্য পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো ফিস লাগবে না। আর এক্সামটেড ফ্রম পেমেন্ট অফ ফিস মানে হলো এই ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। জেনারেলদের জন্য 100 রুপিস। লাস্ট ডেট অফ অনলাইন ফি পেমেন্ট সেটা 8 তারিখ 8 মে রাত 11টা পর্যন্ত থাকবে। এবং কীভাবে আপনারা অনলাইনের সাহায্যে পেমেন্ট করতে পারবেন সেগুলো সব এখানে ডিটেলস দেওয়া আছে। ফর্ম কারেকশনের জন্য 2 দিন ডেট দেওয়া থাকবে, 2 ডেজ ওপেন থাকবে, সেটা হলো 10 তারিখ মে মাসের এবং 11 তারিখ মে মাসে। এখানে সেন্টার অফ এক্সামিনেশন দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট নিয়ে অথবা অফিসিয়াল নোটিফিকেশনের যে অনলাইন ওয়েবসাইটের লিঙ্ক সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে সেন্টারগুলো কোথায় কোথায় দিয়েছে। যেহেতু আমাদের ইস্টার্ন রিজিয়ন সেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে কী কী আছে। ভুবনেশ্বর আছে, রাউরকেলা আছে, গ্যাংটক, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, কটক, রাঁচি, ধানবাদ, পোর্ট ব্লেয়ার, জামশেদপুর, এগুলো সবগুলো আছে। এগুলো এক্সামিনেশন সেন্টার। সিবিটি হবে, সিবিটি দুটো স্টেজে হয় আপনারা জানেন, টিয়ার 1 অ্যান্ড টিয়ার 2। টিয়ার 1-এর যে সিলেবাস সেটা ইংলিশ 25টা কোশ্চেন থাকবে, 2 মার্কসের, প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্কস করে, সেটা 50 মার্কস। জেনারেল ইন্টেলিজেন্স যেটা থাকবে সেটা 25টা কোশ্চেন, 50 মার্কস। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, বেসিক অ্যারিথমেটিক স্কিল 25টা কোশ্চেন, 50 মার্কস। জেনারেল অ্যাওয়ারনেস যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে, জিকে থাকবে, 25টা কোশ্চেন, 50 মার্কস। টোটাল আপনাদের 200 মার্কসের মানে পরীক্ষা হবে এবং 100টা কোশ্চেন থাকবে, আর সময় থাকবে 1 ঘন্টা। টিয়ার 1-এ নেগেটিভ মার্কিং থাকবে 0.5 করে, মানে দুটো কোশ্চেন ভুল করলে 1 নম্বর মাইনাস হবে। টিয়ার 2-এর যে সিলেবাস সেখানে হচ্ছে দুটো সেশনে এক্সাম হবে, সেশন 1 আর সেশন 2। সেশন 1-এর মধ্যে সেকশন 1 এবং সেকশন 2। সেকশন 1-এর মধ্যে দুটো আবার থাকবে, মডেল 1 আর মডেল 2। সেকশন 1-এর মধ্যে কী কী থাকছে, ম্যাথমেটিক্স অ্যান্ড রিজনিং থাকছে, 30টা করে কোশ্চেন থাকছে, টোটাল 60টা কোশ্চেন এবং এক একটা কোশ্চেনের মান 3 করে, সেহেতু 180 নম্বর। এটা 1 আওয়ারের এক্সাম। ঠিক একইভাবে সেকশন 2-এর ক্ষেত্রে মডিউল 1, মডিউল 2। মডিউল 1-এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, আর মডিউল 2-তে মানে জিএস থাকবে, মানে হলো জেনারেল অ্যাওয়ারনেস, আর তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে সবই থাকবে। ইংলিশে থাকবে 40টা কোশ্চেন, জিএসে থাকবে 20, মানে টোটাল 60টা কোশ্চেন, এখানেও 3 নম্বরের করে, টোটাল 180 নম্বরের পরীক্ষা। এখানেও এই সেকশানেও আপনাদের 1 ঘন্টা সময় দেওয়া থাকবে। আর সেকশন 3-র মডিউল 1-এ কম্পিউটার নলেজ, এটা 15টা কোশ্চেন থাকবে, এটা 45 মার্কসের পরীক্ষা, আর এখানে টাইম দেওয়া থাকবে 15 মার্কস। তাহলে ভালোভাবে দেখলে সেশন 1-এর ক্ষেত্রে আমাদের টোটাল টাইম থাকছে 2 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, সেশন 1-এর মধ্যে কী কী থাকছে, সেকশন 1, সেকশন 2 আর সেকশন 3 অফ মডিউল 1 অফ সেকশন 3, এই তিনটে একই দিনে একসঙ্গেই পরীক্ষা হবে এবং টোটাল টাইম থাকছে 2 ঘন্টা 15 মিনিট টাইম থাকছে টোটাল। এবার সেশন 2-এর সেকশন 3-এর মডিউল 2, এতে স্কিল টেস্ট আর টাইপিং টেস্ট মডিউল, টাইপ 1, এই পার্ট 1, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, তিনটেতে পরীক্ষা হবে এবং এগুলো প্রত্যেকটা কোয়ালিফাইং ইন নেচার থাকবে, কিন্তু প্রত্যেকটাতে অ্যাপিয়ার হতে হবে। It will be mandatory for all candidates to qualify all the section of tier 2, মানে tier 2 এর প্রত্যেকটা সেকশন আপনাদের কোয়ালিফাই করতে হবে। Module 1 of section 3, that is computer knowledge test, is mandatory but qualifying in nature. এটাই শুধু কোয়ালিফাই হলেই হবে, কিন্তু অ্যাপিয়ার আপনাকে হতেই হবে। ডিসক্রিপটিভ সিলেবাস এখানে দেওয়া আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা জিআইয়ের সিলেবাস। তার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ডিটেলস সিলেবাস এখানে দেওয়া আছে, জিএসের ডিটেলস সিলেবাস দেওয়া আছে এখানে। এখানে টিয়ার 2-এর সিলেবাস শুরু হচ্ছে এখান থেকে, প্রথমে ম্যাথমেটিক্সের সিলেবাস, এটা, তারপর রিজনিং, তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপর জিএস। এখানে বলা আছে মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ ওভারঅল পারফরমেন্সেস অফ ক্যান্ডিডেটস ইন টিয়ার 2 এক্সামিনেশনস অনলি, মানে হলো যে মেরিট লিস্ট তৈরি হবে সেটা শুধুমাত্র টিয়ার 2-এর যে
মার্কস থাকবে, যে পারফরমেন্স থাকবে, তার উপর ভিত্তি করেই আপনাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি করা হবে। আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটার ফুল প্রসেস এই নোটিফিকেশনের একদম শেষের দিকে দেওয়া আছে, এবং ওটিআর কীভাবে করবেন সেটার একটা ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে আছে, সেটার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করে দেখতে পারবেন। তো দেরি করবেন না, লাস্ট ডেটের অপেক্ষা না করে তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দেবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যারা চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।